আমাদের ইউনাইটেড আরব এমিরেটসের কাউন্সিলে উনি 29 জুলাই একটা বক্তব্য দিয়েছিলেন। উনি বলেছিলেন 2021-22 সালে আমাদের ইউনাইটেড আরব এমিরেটস থেকে রেমিটেন্স যেত 2 বিলিয়ন, আর এটা এখন হয়ে দাঁড়িয়েছে 4.5 বিলিয়ন। এই ক্ষেত্রে আমাদেরকে কেউ মোটিভেট করেনি, আমরা সেলফ মোটিভেটেড। আমরা জানি প্রপার ওয়েতে প্রপার চ্যানেলে টাকা পাঠাতে হবে, ইভেন আমরা ভবিষ্যতেও পাঠাবো। আমরা কোনো ধরনের প্রপাগান্ডায় আমরা এগুলো কান দিই না। তবে হ্যাঁ, আমার টাকা যখন ইচ্ছা হয় আমি তখন পাঠাবো। এই মুহূর্তে আমরা প্রবাসীরা ছাত্রদের সাথে আছি, আমাদের টাকা আমরা সেফে রাখবো। আমরা যখন সময় হবে ঠিকই পাঠাবো, তবে এই মুহূর্তে না। আর স্যার, উইথ রেসপেক্ট আপনাকে কিছু আমাদের সমস্যার কথা বলি এই অনলাইনে, কারণ সরাসরি যোগাযোগ করার মতো সেই স্কোপটা হয়ে ওঠে না। কারণ ওরা যেভাবে কোয়েশ্চেন করে আমাকে, আপনার সাথে যোগাযোগ করতে হলে সেই আনসারগুলো করার প্রয়োজন মনে করি না। কারণ আমি অ্যাজ আ বাংলাদেশি সেই পরিচয়টা যথার্থ ছিল আপনার সাথে যোগাযোগ করার। যাই হোক, আপনাকে তো স্যার চিন্তাও না ভালো করে। যদি আপনি কয়েকটা দোকান উদ্বোধন না করতেন তাহলে আপনাকে ভেরি ডিফিকাল্ট ছিল আইডেন্টিফাই করা। যাই হোক স্যার, আমাদের সমস্যাগুলো বলি। এই গরমের মধ্যে আমাদের যে কোনো একটা আপনার ভিসা স্টাম্পিং অথবা ভিসা অ্যাটাস্টেশন, পাসপোর্ট রিনিউয়াল, আমাদের গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, লাইনে লম্বা লাইন ধরে দাঁড়াতে হয়। এই গরমের মধ্যে কেমনে যে দাঁড়িয়ে থাকি আপনি ভাবতে পারেন। ওখানে আপনারা ফ্যানের ব্যবস্থা করেছেন, কুলারের ব্যবস্থা করেছেন, ওগুলো ঠিকভাবে কাজ করে না। এই ফ্যানের বাতাসটা গরমের সাথে মিক্স হয়ে আগুনের গোলার মতো মুখে পড়ে। 10 মিনিট যদি দাঁড়ান তখন আপনি বুঝতে পারবেন কী সমস্যায় আমরা ওখানে আছি। আর ওদের আপনার লোকবলগুলো এমনভাবে সেট করা আছে, ওখানে পচাতে পচাতে অনেক সময় লাঞ্চের টাইম হয়ে যায়। আর তাছাড়া তাদের ব্যবহার মাশাআল্লাহ, এটা আমরা এইখানে যে সম্মানটা পাই কোনো একটা ভিসা রিনিউয়াল করতে গেলে বা ইয়া করতে গেলে, আর ওখানে গেলে আমাদের 2 পয়সার দাম থাকে না। ওই যে লেবারের চেয়েও খারাপ বিহেভ করা হয় আমাদের সাথে। আর যে কোনো একটা অ্যাপ্লিকেশন আপনি নিতে যাবেন, আপনাকে রেফার করা হবে ওই স্পেসিফিক একটা টাইপিং সেন্টার। আমরা ওখান থেকে কালেক্ট করতে পারি না, আপনার কাউন্সিলের থেকে কালেক্ট করতে পারি না। ওই টাইপিং সেন্টার আমাদেরকে এমন কাটে সেটা বলার বাইরে। 10 টাকার জিনিস 20 টাকা, 20 টাকার জিনিস 30 টাকা, যার থেকে যেভাবে পাচ্ছে সেভাবে ছোলাচ্ছে। আমি কিছুদিন আগে একটা প্রবাসী কার্ড করতে গিয়েছিলাম, আমার আইডেন্টিটি ওরাই ভেরিফাই করতে হয়েছে। একটা টাইপিং সেন্টার সাইন করে দিয়েছে, তারপরেই আপনার অফিস অ্যাকসেপ্ট করেছে ব্যাপারটা। দেখুন আমরা কি সমস্যায় আছি। একটা অ্যাপ্লিকেশন ওখানে কাউন্সিলের থেকে কালেক্ট করতে পারি না। আর স্যার, আমরা জানেন একটা বড় একটা অবদান রাখি এই রেমিটেন্সের ক্ষেত্রে। আর আমাদের জন্য কিছু খরচ করা প্রয়োজন মনে করেন না স্যার আপনারা? আমাদের একটা যদি মানুষ মারা যায়, তাকে ভিক্ষা করতে হয় টাকা তোলার জন্য, তাকে দেশে পাঠানোর জন্য। এটা কাউন্সিলেট বহন করতে পারতো না। আমরা যেহেতু কামিয়ে দিচ্ছি, এটা আমাদের তো প্রাপ্য। আপনি ভালো করেই জানেন জিসিসিতে যারা জব করে তাদের স্যালারি কত হতে পারে। আর পাসপোর্টের ক্ষেত্রে আসি। পাসপোর্টের ক্ষেত্রে আপনার এক এক প্রফেশনের জন্য এক এক চার্জ। এটা একটা মিনিমাম চার্জ হতে পারতো না সবার জন্য? আমরা তো কামিয়ে দিচ্ছি স্যার, আমাদের জন্য কিছু খরচ করা প্রয়োজন মনে করে না দেশ? আর এই যে আমরা সবসময় হ্যারাসমেন্টের শিকার হই এয়ারপোর্টে, স্যার এটা নিয়ে কোনো ধরনের আপনাদের মতামত থাকে? কোনো কিছুই থাকে না। আমরা প্রতিনিয়ত এয়ারপোর্টে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হয়, আমাদেরকে অপমান করা হয়, সেটার কোনো সলিউশন পায় না। আর স্যার, দেশে এত সহিংসতা হচ্ছে, ছাত্ররা মারা যাচ্ছে, এগুলো নিয়ে এক দুশ্চিন্তায় আছি। তার মধ্যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, আমাদের প্রতিটা দিন কেটেছিল মৃত্যুর মতো। আমাদের ফ্যামিলি বেঁচে আছে নাকি কি অবস্থায় আছে খোঁজ খবর নিতে পারিনি, না তারা আমাদের খোঁজ খবর নিতে পেরেছে। এটা নিয়ে একটা স্টেপ নেওয়ার প্রয়োজন মনে করেননি স্যার? আর স্যার, দিন শেষে আপনিও একজন প্রবাসী, আপনি প্রবাসীর দুঃখ বুঝবেন। এই যে এইসব সহিংসতা হচ্ছে, আমরা এই গালফ কান্ট্রিতে আমরা কয়জনই বা শিক্ষিত লোক আছি? এরা না বুঝে কিছু অবুঝ রাস্তায় নেমেছে, পুলিশ ধরে নিয়ে গেছে। এটা তারা আইন
লঙ্ঘন করেছে, সেজন্য তারা সাজা পেয়েছে। স্যার, আপনারা কূটনীতিকভাবে হেল্প করছেন বা কোনো কিছু করছেন, আপনাদের ইচ্ছা করে না স্যার তাদেরকে একটু হেল্প করতে কূটনীতিকভাবে? আর স্যার, স্যুট বুট পরে থাকেন, অনেক ভালো লাগে, আমাদের দেশের নাম উপর করছেন। হ্যাঁ স্যার, আপনারা স্যুট বুট পরে অবশ্যই থাকবেন, এরকম স্মার্ট দেখতে হবে সবসময় স্যার। আমরা তখন গর্ব করি আপনাদেরকে নিয়ে। আপনারা বাইরের মানুষের সাথে সাহেব হয়ে থাকবেন, কিন্তু স্যার এটাই রিকোয়েস্ট, যখন আমাদের সাথে আসবেন যেন আপনারা সেবক হয়ে থাকেন, আমাদের আপন কেউ হয়ে থাকেন, এতটুকুই রিকোয়েস্ট থাকবে স্যার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।